হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। মামাকে নিয়ে দিনগুলো কাটছে। আর আমি মঞ্জুশ্রী লাইফস্টাইল ভিডিওতে অনেক স্বাগত, ভালোবাসা নিই। আজকে নতুন করে ভিডিওটা শুরু করলাম আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্টই আমি এগোতে পারছি আর এগোতে পারবো আশা করি। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সকালে রান্না বান্না করে মামামকে নিয়ে উপরে চলে এসেছি। মামাম দোলার দিকে ঘুমাচ্ছে, আমি সেই পাকে আমার কাজগুলো সেরে নিতে, বিছানা তোলা বলো, মামামের কাঁথা কাছা এগুলো সবই আমি সেরে দিয়েছি। দেখো, বিছানাটা তুলে নিলাম, তুলে নিয়ে মামামকে এবার একটু, মামাম দোলা ঘুমাচ্ছে, এবারে 11টা বাজে, উঠে পড়ার সময় হয়ে গেছে। চলো বিছানাটা তুলে নিয়ে মামামকে ডাকবো, না উঠলে ডাকবো, আর উঠে পড়লে তো মিটেই গেল। দেখো, এখানে মামু উঠে পড়েছে, উঠে ঝুমঝুমি নিয়ে খেলা করছে। ভালোই হলো উঠে পড়েছে। চলো মামাকে দেখি। মামা উঠে একটু খেলা করছিল, একবার খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর দেখো এখানে ভিটামিন D3টা খাওয়াবো, আর বিরক্ত হবে। দেখো কেমন ভিটামিন D3টা মোটে খেতে চায় না, এটা তো 1 বছর খাওয়াতে হয় বলো আমাকে। দেখো মুখটা করছে, দেখো মুখটাকে টিপে ধরে আমাকে খাওয়াতে হয়, নাহলে সব পুরো ওষুধটাকে বার করে দেবে। এইখানে দেখো কাঁথা কাপড় সব কাচা হয়ে গেছে অলমোস্ট। এইখানটা বাথরুম আছে আমার উপরে, এই বাথরুমের সামনেটা বারান্দাটা প্রচুর রোদ আসে, মানে এখন দিলে 12টার মধ্যে শুকিয়ে যাবে, এরকম রোদ আসে, তাই জন্য এখানেই দিয়ে দিই। সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেল, মামামের কাঁথা কেচে শুকুর দেওয়া হয়ে গেছে। মামামকে খাওয়াবো, খাইয়ে নিচে যাব, নিচে গিয়ে স্নান করিয়ে তারপর আমি খাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একটু বিকেলের দিকে যাব মামামের জন্য কিছু কেনাকাটা করতে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না জানি না, যদি সম্ভব হয় তবে শেয়ার করবে, নাহলে পরের ভিডিওতে চলে যাবে কী কী কিনলাম না কিনলাম। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। নাও এবার করো। এদিকে এদিকে আউ ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। হ্যাঁ, পাটা মুখে, পাটা মুখে। হ্যাঁ, কি 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 হয়েছে? এদিকে 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 তাকে হাঁচি 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 হাঁচি। আমার আঙুলটা ছাড়ো, আমার আঙুলটা ছাড়ো। হ্যাঁ, এই ঢেক উঠে গেল, একটু হাঁচে। তোমাদের বলেছিলাম যে আমরা একটু শপিং করতে যাব মামামের মুখে ভাতের জন্য, কিন্তু কাল রাত্রে এসে আর এনার্জি লাগছিল না যে ব্লগটা কন্টিনিউ করি, তাই ভাবলাম আজকে সকালে কী কী শপিং করলাম দেখিয়ে দিই। আর গোল্ডগুলো মুখে ভাতের পরেই দেখাবো, সবাই তো আগে দেখায়, আমি পরে দেখাবো, এটা সারপ্রাইজ রইল। চলো, এই শাড়িটা আমি মামার মুখের ভাতের দিনে পরবো, মানে যেদিনকে মুখে ভাতটা হবে, মানে 9 তারিখে এই শাড়িটা পরবো। এটা একটা জামদানি শাড়ি, কারণ জামদানি পরছি, সেদিনকে তো বেশি কেউ আসবেও না, শুধু মুখে ভাতটা দেবে আমার দাদা, আমার মা, বাপি আর দিদি, আর দিদির ছেলে আসবে, আর বাড়ির বাচ্চা কটাকে বলে সেদিনকেটা কাটিয়ে দেবে। আর 11 তারিখ রবিবারে হচ্ছে অনুষ্ঠান, মানে সবাই আসবে, সেদিনকে এই শাড়িটা পরবো, এই শাড়িটা আমাকে আমার মাসি দিয়েছিল সাদে। আর মামামের জন্য কি কিনলাম অনুষ্ঠানের দিন সেটা তোমরা দেখো, জাস্ট দারুণ জামাটা। এই দেখো, ঘেরটা অনেকটা আছে, কারণ শাড়ি পরাচ্ছি না, শাড়ি পরলে গরম হবে, এই জামাটাও গরম হবে, বেশিক্ষণ
পরানো যাবে না, ছবি তোলা হয়ে গেলে তারপর অন্য চেঞ্জ করে দেওয়া যাবে, নাহলে মামামের খুবই কষ্ট হবে। আর ওর তো প্রচুর ঘাম দেয়, গরম হয়। আর চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবো। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কালকে ভিডিও নিয়ে। টাটা।